নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে নিয়োগ 2024 এই নোটিফিকেশন তোমাদের প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের আবেদন করতে গেলে যে পোস্টে তোমরা আবেদন করবে সেই পোস্টটি হচ্ছে ক্লারিক্যাল পোস্ট, এবং তোমাদের এই পোস্টের ক্ষেত্রে সম্পূর্ণ কিন্তু পার্মানেন্টভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ এটি কিন্তু কোনো রকম কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। তো এই নিয়োগের ব্যাপারে যাবতীয় তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো এখানে দেখো তোমাদের বেতন কত টাকা। বেতন হচ্ছে 38,000 টাকা, এটা প্রতি মাসে তোমরা এই 38,000 টাকা মতো তোমরা বেতন পেয়ে যাবে, এবং সঙ্গে আরও অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো কিন্তু তোমরা পাবে। তো এখানে দেখো তোমাদের বয়স কত থাকতে হবে। এখানে আবেদন করতে গেলে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এটি আমি ইউআর ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবে, এবং তোমাদের যে এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তাদের ক্ষেত্রে বয়স 18 থেকে 45 বছরের মধ্যে তাদের বয়স হলে আবেদন করতে পারবে, এবং ওবিসি কমিউনিটি থেকে যারা আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 43 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ তোমাদের অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। তো আর তোমাদের যে পরীক্ষাটি হবে এটি কিন্তু সম্পূর্ণ সিবিটির মাধ্যমে তোমাদের এই পরীক্ষাটা হবে। তো এখানে প্রথমে তোমাদের সিবিটি এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো এখানে তোমাদের সিবিটি এক্সামে কি থাকছে দেখো, তোমাদের 150 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, যার জন্য তোমরা 2 ঘন্টার সময় পাবে। ঠিক আছে, সম্পূর্ণ কম্পিউটার বেসড টেস্ট হচ্ছে। তো এখানে তোমাদের ম্যাথে থাকবে 30 নম্বর হচ্ছে ম্যাথে থাকছে, জিআইতে থাকবে 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 30 নম্বর, ইংলিশে থাকবে 30 নম্বর এবং বাংলাতে থাকবে 30 নম্বর। টোটাল 150 নম্বরের পরীক্ষার ভিত্তিতে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 করে থাকছে, এবং তোমাদের মনে রাখবে এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। তো সেক্ষেত্রে তোমরা যখন টিক করবে সেগুলো কিন্তু একটু বুঝে সুঝে টিক করতে হবে, কারণ 1/4 নেগেটিভ মার্কিং থাকছে। 1/4 অর্থাৎ 4টে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কাটা যাবে। তো বন্ধুরা, আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে। 2/2024 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 10ই এপ্রিল 2024 হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ। আবেদন করতে গেলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো, এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি ক্লারিক্যাল ক্যাডার, এবং টোটাল 50টি মতো শূন্যপদ আছে, যেখানে ইউআরের 25টি, ওবিসির 5টি, ওবিসি এ 5টি, ওবিসি বি 5টি, এসসি 10টি এবং এসটি 5টি। এখানে দেখো কোয়ালিফিকেশন কি প্রয়োজন, গ্র্যাজুয়েশন। তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু একটি কন্ডিশন আছে, 50% কিন্তু তোমার নাম্বার থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, তাহলেই কিন্তু আবেদন করা যাবে। ওকে, এরপরে বলছে দিস ইজ নোট দ্যাট বিটেক এবং এমটেক যারা করেছো তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে প্রেফারেন্স অর্থাৎ অগ্রাধিকার পেয়ে যাবে। দ্বিতীয় যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি ফ্রম ইনস্টিটিউট শ্যাল বি ফর ডিউরেশন অ্যাট লিস্ট 6 মান্থস। তো এই জায়গাটা নিয়ে কিন্তু একটা কনফিউশন আছে, যে 6 মাসের কোনো দিনও কিন্তু ডিপ্লোমা হয় না। ডিপ্লোমা সাধারণত হয় হচ্ছে কমসে কম 1 বছরের কিন্তু ডিপ্লোমা হয়। 6 মাস 3 মাস এগুলো কিন্তু সাধারণত সার্টিফিকেট হয়। তো এই ব্যাপারে কিন্তু একটা কনফিউশন ছিল। তো তার জন্য এই নোটিশটা আমি তোমাদের ভিডিওটা করতে আমি একটু দেরি করলাম, কারণ ভালো করে যাচাই করে নিয়ে আমি কিন্তু কমিশনে ফোন করেছিলাম। কমিশন থেকে আমাকে জানালো যে এখানে আমাদের একটা ভুল হয়েছে, যে এটা ডিপ্লোমা আমরা বলেছি, বাট এটা কিন্তু বিসিকে, তোমাদের জানো তোমরা আগেরও কোঅপারেটিভ ব্যাংকের অনেক নোটিফিকেশান দেখেছো, সেখানে কিন্তু সাধারণত ডিপ্লোমা চায় না, বেসিক চায়। তো এখানে কিন্তু বিসিকেই এটা হবে। ঠিক আছে, অর্থাৎ যাদের যাদের সার্টিফিকেট আছে কম্পিউটার অ্যাপ্লিকেশানে তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে ডিপ্লোমা নয়। ঠিক আছে, তো যারা ডিপ্লোমা করেছে তারা আবেদন করা যাবে, এটা কোনো অসুবিধা কিন্তু নেই। কিন্তু যাদের সার্টিফিকেট আছে কম্পিউটারে যাদের বেসিক সার্টিফিকেট আছে 6 মাসের, তারাও কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। এই ডাউটটা ছিল বলে আমি কিন্তু এই নোটিফিকেশানটা তোমাদের সামনে আমি তুলিনি।
আগে আমি ভালো করে যাচাই করে নিয়েছি, তারপরে আমি তোমাদেরকে জানালাম। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের বেতন কত টাকা, 38,513 টাকা মতো তোমাদের বেতন থাকছে। বেতন লেভেল কিন্তু যথেষ্ট ভালো, এবং তোমাদের কোঅপারেটিভ ব্যাংকে কিন্তু খুব দ্রুত কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটাও কিন্তু খুব দ্রুত হয়, এবং পরীক্ষাটাও তোমাদের জানো যেহেতু সিবিটি পরীক্ষা এখানে হয়, সম্পূর্ণ কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হয়। তো আশা করি তোমাদের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ তোমরা প্রত্যেকে কিন্তু অপেক্ষা করছিলে যে কোঅপারেটিভ ব্যাংকের আবার নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত করা হবে। তো এটা দেখতে পাচ্ছ যে ইউআরের জন্য এখানে বয়সের ব্যাপারটা বলা আছে। ইউআরের জন্য 18 থেকে 40, এসসি 18 থেকে 45, এসটি 18 থেকে 45, এবং ওবিসির ক্ষেত্রে দেখো 18 থেকে 45, এবং ওবিসি বিও কিন্তু 18 থেকে 45। আচ্ছা, আমি একটু মিস্টেক করেছি, সরি। হ্যাঁ, এখানে 18 থেকে 43 হওয়ার কথা, বাট এখানে কেন যে 45 দিল, এটা কি আমার ভুল না তাদের ভুল আমি জানি না। এখানে কি করে 18 থেকে 45 করলো? সাধারণত 3 বছরেই কিন্তু ওবিসিদের রিল্যাক্সেশন থাকে, বাট এখানে 5 বছর কি করে রিল্যাক্সেশন হলো? এটা কি নোটিফিকেশানে অনেক কিছু ভুল ভ্রান্তি দেখতে পাচ্ছি। আচ্ছা, যদি তোমরা কিছু যদি বুঝতে পারো তাহলে আমাকে একটুখানি জানিও, হ্যাঁ, কমেন্ট করে। বাট আমি যেটা দেখছি নোটিফিকেশানে এই জায়গাটাও মনে হচ্ছে ভুল, কারণ 3 বছর সাধারণত রিল্যাক্সেশন থাকে। আগেও দেখবে কোঅপারেটিভ ব্যাংকে যতবার বেরিয়েছে সেখানে কিন্তু 3 বছর ওবিসিদের রিল্যাক্সেশন থাকে। এসসিদেরটা ঠিক আছে, 5 বছর ঠিক আছে, বাট ঠিক আছে, চলো এটাও তোমরা একবার কমিশনে কিন্তু একবার জেনে নিতে পারো। আবেদন করার আগে আমি বলবো কমিশনে একবার কিন্তু জেনে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে? আবেদন করার জন্য তোমাদের স্ক্যান এবং আপলোড করতে হবে যেসবগুলো, সেটা হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, তারপরে কাস্ট সার্টিফিকেট। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে, প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তারপরে লগ ইন করে তোমাদের কিন্তু আবেদনটা কমপ্লিট করতে হবে। এখানে আবেদন মূল্য লাগছে যারা ইউআর ক্যান্ডিডেট তাদের 400 টাকা এক্সামিনেশন ফিস, 250 টাকা হচ্ছে প্রসেসিং ফিস, 650 টাকা। ঠিক আছে, ওবিসি এ ওবিসি বি এর ক্ষেত্রে হচ্ছে 650 টাকা, এসসি এসটি হচ্ছে তোমাদের 250 টাকা করে পড়ছে। আচ্ছা, সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে এখানে কিন্তু বলা আছে যে সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে তোমাদের যে সিবিটি এক্সাম হবে, সিবিটি এক্সাম তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি। তো এখানে দেখো তোমাদের যে ইন্টারভিউটা হবে, ইন্টারভিউতে কিন্তু তোমাদের 15 নম্বর কিন্তু ইন্টারভিউ থাকছে। তো এর ভিত্তিতে অর্থাৎ এখানে 15 নম্বর আর এখানে তোমাদের 150 নম্বর, তো অর্থাৎ তোমাদের আচ্ছা এখানে হচ্ছে 50 নম্বরের হচ্ছে তোমাদের কোয়ালিফাইং নেচার হচ্ছে কম্পিউটার, বেসিক কম্পিউটার নলেজ। এই দেখো এখানে বেসিক কম্পিউটার নলেজ, তাহলে ডিপ্লোমার কথা কেন বলছে? তো বেসিক কম্পিউটার নলেজের ওপর কিন্তু 50 মার্কস থাকবে, যেটি কোয়ালিফাইং নেচার। ঠিক আছে, অ্যান্ড কোয়ালিফাইং নেচার, তারপরে হচ্ছে যে অ্যাপিয়ার ইন প্র্যাকটিক্যাল টেস্ট ইন বেসিক কম্পিউটার নলেজ, সেটার ওপর কিন্তু 50 নম্বর থাকবে। অর্থাৎ এখানে 50, এখানে 150, আর এখানে এদিকে 50, তার মানে হচ্ছে 200, আর এখানে হচ্ছে 15, তাহলে 215 নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদের টোটাল সিলেকশনটা হচ্ছে। ঠিক আছে, তো যারা যারা প্রস্তুতি নেবে তারা এখন থেকে কিন্তু ভালো করে প্রস্তুতি নিতে শুরু করে দাও, কারণ এই পরীক্ষাটা কিন্তু যতদূর মনে হয়, যতগুলো কিন্তু সরকারিভাবে নিয়োগ হয় বা পরীক্ষা হয়, সেক্ষেত্রে এই পরীক্ষাটা যবে থেকে সিবিটি শুরু হয়েছে মনে হচ্ছে যেন স্বচ্ছতার সঙ্গেই কেন মানে নিয়োগ হয়। ঠিক আছে, কারণ পেপার বেসে এখন যে পেপার বেসে কিন্তু লিক হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। যেসব পেপার বেসে যে পরীক্ষাগুলো হয়, আমার মনে হয় এটা পিএসসিরও বোঝা উচিত যে এখন পেপার বেসে পরীক্ষাটা বন্ধ করে সিবিটি এক্সাম করে মানে শুরু করে নেওয়াটা উচিত, যদি স্বচ্ছভাবে নিয়োগ করতে চায়। তো দেখো তোমাদের এখানে সিলেবাসটা কিন্তু দেয়া আছে, কোন কোন সাবজেক্টের উপর তোমাদের পড়তে হবে এখানে কিন্তু সম্পূর্ণ দেয়া আছে। ইংলিশের ক্ষেত্রে তোমাদের নাউন, প্রোনাউন, ভার্ব, তারপর হচ্ছে ইনফিনিটিভ, গ্রাউন্ড, টেন্স, মুড অ্যান্ড ভয়েস, অ্যাডভার্ব, কনজাংটিভ, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, প্রিপোজিশন, এইগুলোর ওপরে কিন্তু তোমাদের বেশি করে কিন্তু ফোকাস করতে হবে। তারপরে জেনারেল অ্যাওয়ারনেসে ইন্ডিয়ান হিস্ট্রি, পলিটিক্যাল, তো এইগুলো বিভিন্ন কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তোমরা দেখতে পাচ্ছ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, হ্যাঁ, বেঙ্গলির ওপর এইগুলো, এই যে সাবজেক্টগুলো, এই চ্যাপ্টারগুলোর ওপর বেশি করে ফোকাস করবে। এখানে কিন্তু সম্পূর্ণ যা যা সিলেবাসে দেয়া আছে এই রকম অনুযায়ী কিন্তু এই সব চ্যাপ্টার থেকেই কিন্তু প্রশ্ন কিন্তু আসবে। ঠিক আছে, তো যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন করবে এবং সঠিকভাবে, যেরকম আমি বললাম সেরকম সঠিকভাবে ডেটা ইনপুট করে কিন্তু তোমরা আবেদন করবে। আরেকটা কথা বলে রাখি, যারা যারা চিন্তা করছিলে, আমাকে অনেকে কমেন্ট করছিলে যে স্যার
আপনি ক্লার্কের, ব্যাংকের ক্লার্কের ব্যাপারে কোনো ভিডিও আনলেন না। তো সেক্ষেত্রে আমি ভিডিওটা এনেছি, শুধু দেরি হওয়ার একটাই কারণ আমি কমিশনে ফোন করেছিলাম, কমিশনে প্রথম 2টো দিন কিন্তু ফোন করেছি, কিন্তু কোনো রকমভাবে ফোন তোলেনি। তৃতীয় দিনের মাথায় কিন্তু ফোন করেছি এবং রিসিভ করেছি, এবং আমাকে এটা কিন্তু ক্লিয়ার করলো। তোমরা চাইলে তোমরা ওয়েবসাইটে কিন্তু কমিশনের নাম্বার তোমরা পেয়ে যাবে একদম ওপরের দিকে, তোমরা চাইলে কিন্তু সেই কমিশনের নাম্বারে তোমরা ফোন করে জেনে নিতে পারো, ঠিক আছে? করে তোমাদের কি বললো সেটাও আমাকে জানাতে পারো কমেন্টে। বাট আমি জেনে যতটুকু শুনলাম সেখানে আমাকে বলল যে ডিপ্লোমার কোনো দরকার নেই, জাস্ট আমরা বেসিক সার্টিফিকেটই কিন্তু আমরা চাই, কারণ বেসিক সার্টিফিকেটই একমাত্র 3 মাস 6 মাসের হয়, ডিপ্লোমা কোনো দিনই 6 মাসের ডিপ্লোমা হয় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা ওদের হতে পারে কোনো রকম ভুল কিছু করেছে, ঠিক আছে? আর একটা জিনিস, তোমরা আবেদন করার আগে ওই ওবিসির ব্যাপারটা কিন্তু একটা কনফিউশন রয়ে গেল। তো ওবিসিতে সাধারণত 3 বছর, তোমরা জানো মানে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, 3 বছরে কিন্তু রিল্যাক্সেশন থাকে, সেখানে 5 বছর কী করে রিল্যাক্সেশন হয়ে গেল সেটা আমার এখনও আমি বুঝতে পারছি না। যদি তোমাদের এই ব্যাপারটা নিয়ে যদি কনফিউশন থাকে, ঠিক আছে, ওবিসির ব্যাপারটা নিয়ে তোমরা কিন্তু একবার কমিশনে কিন্তু ফোন করে নিতে পারো, ঠিক আছে, যদি চাও, ঠিক আছে? ওকে, তো ফোন নাম্বার কোথা থেকে পাবে? অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, একদম উপরের দিকে কিন্তু 2টো ফোন নাম্বার দেখতে পাবে, 2টো মোবাইল নাম্বার দেখতে পাবে, সেখানে ফোন করো। যা জানলে সেটা আমাকে কিন্তু পরে কমেন্ট করে জানাবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।